আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি কথা বলার জন্য। আমার যে সাইকেলটি দেখতে পাচ্ছেন, এই সাইকেলটি মূলত আমার ঢাকায় ছিল। তো ঢাকায় আমি চাকরি করতাম। তো আমি ভাবছিলাম যে চাকরি তো ছেড়ে দেবো, তো গ্রামেতে যাবো, তো সাইকেলটা নিয়ে যাই। আসলে সাইকেল একটা খুব উপকারী জিনিস। যদি এটা ঢাকায় ছিল, আমি গ্রামে নিয়ে আসি বিশেষ করে চালানোর জন্য। আর আমার তো বুঝতেই পারছেন, সাইকেলটি দেখতে পাচ্ছেন যে হয়তো আপনারা হয়তো বলতে পারেন সামনের রিম লাল আর পিছনের রিম মানে সাদা। এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে কিভাবে বলবো, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার দুঃখের কথা। বিশেষ করে এই সাইকেলটাকে নিয়ে আমি অনেক জ্বালাতে পড়ছি। তো কয়েকদিন আগে আমি কলেজ গেছিলাম। তো কলেজ যাওয়ার সময় আমার সাইকেলটা খালি চেন পড়তেছিল। এই পিছনের দিয়ে দেখতে পাচ্ছেন সাইকেলের চেন পড়তেছিল, সামনের তো চেন নাই, পিছনের চেনটা পড়তেছিল। তো এতে করে আমার কিন্তু খুব সংকোচ লেগেছে, খারাপ লেগেছে। প্রায় 40 বার চেন পড়ছে। তো আমি ভাবলাম, প্রথমে যে শিপগুলো আছে এর আগে আমার একটা রিং ছিল, সামনে যেরকম লাল পিছনে ওরকম লাল ছিল। তো আপনারা হয়তো বা বলতে পারেন এটা লাল কেন লাগাইনি ভাই? লাল আমি খুঁজে শেষ করে দিয়েছি কিন্তু পাইনি। আর আমার আগের চাকাটাই সুন্দর ছিল, কিন্তু আমি শিপগুলো কোথায় পাওয়া যায়নি। তার জন্য আমি এই সাদা রিংগুলো লাগাইছি। আপনারা হয়তো বলতে পারেন কিন্তু খারাপ দেখাচ্ছে, খারাপ দেখারই কথা ভাই। তো এই সাইকেলটাতে আমি সাদা রিং লাগাইছি চলার জন্য। না লাগাইলে চেন পড়ে, মানে ঢক হয়ে যাচ্ছে, এইরকম একটা প্রবলেম। তো বিশেষ করে আমি যাওয়ার সময় প্রায় 40 বার চেন পড়ছে আমার কলেজের সামনে, আমার হাই স্কুলের সামনে। এই পথে দিয়ে যাচ্ছি 40 বার। একবার যদি 40 বার চেন পড়ে তাহলে তো মোটামুটি ঠিক থাকে না। তাই মেকার ভাইকে বললাম যে ভাই, আমার সাইকেলটা সবসময় খালি ইয়া করে চেনটা পরে, তো কী করতে হবে? তো কছে তোমাকে চাকাটা পাল্টাই দিতে হবে, রিংটা বদলাই দিতে হবে। তাই হলো রিংটা বদলাই দিবেন, তো অনেক টাকা খরচ। টাকা খরচ হলে কী হবে? তো ভাবলাম যে রিংটা বদলাই দিই। তো রিংটা বদলাই নিলাম, এখন আল্লাহর রহমতে ভালোই চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তো মূলত আজকের এই ছিল ভিডিও। তো দেখা হবে এর পরের ব্লগে।